সাইফুল দেওয়ান ইসলাম দেওয়ান। বারে বাবা, আমার গাঁও ছিল জম। বড় পীরের কাছে সাইফুল নামে একটা বস্তু ছিল। বেলায়েতের যুগে যিনি বাদশাহ, তিনি হলেন শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। তার কাছে সাইফুল নামে একটা বস্তু ছিল। এই যে সাইফুল নামে একটা বস্তু ছিল, কারণ এই বছরের প্রথম আমার দয়ালের সাথে গান, মিয়াবাইয়ের সাথে। এই জন্য আমি জানতে চাই এই সাইফুল নামের কি বস্তুটা ছিল, এবং সাইফুল এটা কোন ভাষা, এটার ব্যাখ্যাটা কি কি। কি কোনো সমস্যা হয়েছে আপনাদের? এই বিষয়ে একটু জানবো, তারপর আপনারা ধারা যা দেন একটু চেষ্টা করবো গাওয়ার জন্য। তো আমি একটা ছোট্ট করে একটা গান দয়াল নবীর উদ্দেশ্যে গাই। এমন একজন লাইলি আছে, মাওলা ঠিক করে মাওলা। মজনু নিজে আমার পাক আল্লাহ, তোমরা কি তার, তোমরা কি তার, তোমরা কি তার নাম জানো কি মুহাম্মদ রাসূল আল্লাহ, তোমরা কি তার নাম জানো তিনি মুহাম্মদ রাসূল আল্লাহ।
পরের বোঝা বাইতেন তিনি, ইহাই নবীর পাঠ জীবনী। হ্যাঁ উম্মতের লাগিয়া নবী আমার শুয়েছেন কত জ্বালা। হ্যাঁ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করতেন। মনে করেন মদিনা শরীফের কাছাকাছি একটা জায়গা, এটার নামই মনে করেন এই ফতুল্লাহ। সাহাবাদেরকে বললেন কালকে আমরা কিন্তু এই ফতুল্লাহ যাব, তোমরা কাছাকাছি থাকো। থাইকো। দয়াল নবী ঠিক ফতুল্লাহর দিকে আইছেন, কিন্তু ওই এলাকার যারা মূর্তি পূজারী ছিল হ্যাঁ তারা কইতাছে দয়াল নবী আইতাছে হ্যাঁ মোহাম্মদ। ওনার সামনে যারা পড়ে উনি এমনই মন্ত্র জানে তারা হ্যাঁ। সকল ওনার ধর্মে জায়গা। হ্যাঁ আমরা সারা জীবন আগুন পূজা করলাম, তাহলে এলাকা থেকে আমরা পালাই, জানি ওনার সামনে না করি। তো ওদের মধ্যে একজন মহিলা ছিল, এই পূজার কাজটা খুব ভালো করত। ওনাকে থুয়ে এলাকার থেকে সমস্ত লোক দূরে যাইতেছে। এই মহিলা বলতেছে তোমরা কই যাও? কয় আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আইতেছে ইসলাম প্রচার করার জন্য। তাড়াতাড়ি সর। ওনার সামনে যারা পড়ে তারা সকলেই ওনার ধর্মী জায়গা, যার কারণে আমরা এলাকা থেকে যাইতেছি গা। উনি আসুক, ওনার কাজকর্ম সমাধান করার পরে তারপর উনি যাইব গা, আমরা আবার এলাকায় আসবো। এখন ওই মহিলা বলতেছে তা আমার নিয়ে যাও। কয় তুমি বুড়া মানুষ, তোমার যাওয়ার দরকার নাই। হ্যাঁ সমস্ত লোক চলে গেল। এক মহিলা 80 বছর বয়স। যখন সবাই চলে গেছে, মহিলা বলতেছে আমি কোন ধর্ম পালন করতেছি, আজকে আমার ধর্মের গোত্রের সমস্ত লোক এটা একটু বাড়েন বাবা পারলে। উপরটা বারান দাদা। সবাই আমাকে ফেলে চলে গেল, মেন বলদা। আমি এখন কি করি? উনি একটা গাঁটটি বাঁধছে, কাপড় চোপড় লইয়া এই কতটুকু আগে আবার একটু বসে, বুড়া মানুষ। আর সবাই চলে গেছে। ওই পথ দিয়া দয়াল নবী আসতেছে। আসছে, আর আইসা দেখো ওই বুড়া মহিলা কতটুকু হাঁটে আবার বসে জিরায়। হ্যাঁ আইসা বলছে মা আপনি কোথায় যাবেন? কয় আমি যাবো একটু যাত্রাবাড়ি। আরে কয় যাত্রাবাড়ি যাবেন? তারপরে আর কোনো লোক নাই? কয় আমার থেকে সবাই গেছে গা। কয় তাই বলে হ্যাঁ। তাই আপনার এই গাড়িটি লেগে কেমন করবেন? কয় বাবা এই লেগে তো বিপদে আছি, এটা আমার কাছে দেন। ওই গাড়িটা দয়াল নবী নিয়ে আস্তে 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 ওই জায়গা মতো আগাই দিছে। মহিলা কয় বাবা আপনি তোমার গাড়িটি আগাই দিলেন, কিন্তু আপনি কে একটু পরিচয় তো পাইলাম না। হ্যাঁ তাই তো। মাগো আমার নামই মোহাম্মদ। মনে মনে কয় যার ভয় এলাকার সমস্ত লোক চলে গেল আমাকে কাথিয়া, আর সেই ব্যক্তি আমাকে আজকে আগাই দিল। আরে তাহলে যারা আমাকে ফেলে গেল এই ধর্মের আমার দরকার নাই নাই। বাবা বলতেছে আপনি যদি কিছু মনে না করেন, আপনার মায়ের নাম কি? বললো আমার মায়ের নাম আমেনা। বাবার নাম বলছে আব্দুল্লাহ। আপনার গোত্রের নাম কি? বলছে হাশিমি গোত্র। হ্যাঁ আমি পাইছিলাম কেতাবের মধ্যে। আপনার বংশ? বলছে কুরাইশ বংশ। আপনি যদি কিছু মনে না করেন বাবা, আপনার ধর্মের মন্ত্র একটা আমার পড়া। ওই নারীকে বলল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলা বলছে মানে আরেকটা কথা বিরক্ত হবেন না। কি? যে আপনি যেখানে যাবেন আপনি যদি একটু মেহেরবানি করেন তা আপনার সাথে সাথে আমাকে নিবেন। আমি বাকিটা জীবন যতদিন বেঁচে থাকি, হয়তো আর বেশি দিন বাঁচবো না, আমি আপনার খেদমত করে মরতে চাই। এই জন্য কবি বলেছে পরের বোঝা পাইছেন তিনি, ইহাই নবীর পরিধি বোঝা। পরের বোঝা ইহাই নবীর
নবী